আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলার জন্য আসলাম। আশা করি আপনাদের কাজে আসবে কথাগুলো শোনার পরে। যারা নতুন করে আপনার দেশের বাইরে আসতে চাচ্ছেন, হয়তোবা আপনারা অনেকের কাছ থেকে কথাগুলো শুনছেন। আমি আমার মানে ব্যক্তিগত জায়গা থেকে আমি চাচ্ছিলাম আপনাদেরকে একটু সচেতন করার জন্য, যার জন্য আমার এই কথাগুলো আপনাদেরকে বলা। কারো কাছে খারাপ লাগলে অবশ্যই এড়ায় যাওয়ার চেষ্টা করবেন। কেউ ভুল বুঝবেন না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে, সৌদি আরবে যারা নতুন করে আসতে চাচ্ছেন বা ছোট ছোট বা বড় যে দেশগুলো আছে, যারা এই দেশের বাইরে আসতে চাচ্ছেন, অনেকেই আছেন যে কোনো কাজ না শিখে আসেন। আসার পরে এখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। আপনারা কাজের জন্য অনেকের কাছে হয়তো ফোন দেন বা যোগাযোগ করার চেষ্টা করেন যে আপনাকে একটা কাজ দেওয়ার জন্য। তো অনেক ক্ষেত্রে হয় কি, যখন আপনাদেরকে বলা হয় যে আপনারা কোনো কাজ পারেন কিনা, সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে আমি আসলে দেশে কোনো কাজ করি নাই, ভারী কোনো কাজ করি নাই, বা আমার কোনো কাজ জানা নাই। আমি আসার সময় যে আমাকে নিয়ে আসছে সে আমাকে বলছে যে কোনো কাজ টাজ শিখতে হবে না, এখানে আসার পরে বিভিন্ন ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন। তো এই ধরনের কথা অনেকেই বলে থাকেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে কোনো কাজ না শিখে আপনারা দেশের বাইরে আসবেন না। যে কোনো একটা কাজ শিখে তারপর আপনারা দেশের বাইরে আসার চেষ্টা করবেন। যদি আপনারা কোনো কাজ শিখে আসেন, সেক্ষেত্রে আপনি যদি একটা মানুষের কাছে কাজের জন্য যোগাযোগ করেন, হ্যাঁ, তারপরে দেখা গেছে সে যদি আপনাকে বলে যে আপনি কোনো কাজ পারেন কিনা, তখন আপনি অন্ততপক্ষে বলতে পারবেন যে হ্যাঁ, আমি এই কাজটা খুব ভালো পারি। এই কাজের যদি কাজ যদি থাকে, বা একটু চেষ্টা করেন যে এই ধরনের কাজ পাইলে আমাকে জানাইতে, আমি কাজগুলো ভালোভাবে করতে পারি। তাহলে মনে করেন যে আপনাদেরকে কাজটা দিতেও খুব সহজ হয় এবং আপনারা ভালো একটা স্যালারিতে কাজ করতেও পারেন। আর যদি নতুন অবস্থা আপনারা যদি আসেন, কোনো কাজ যদি না পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কারো কাছে কাজ চাইতে গেলেও অনেকে বলে যে আপনার লোকে কি কাজ পারে, আপনার যেই লোকটায় আপনাকে বলছে সে কি কাজ পারে। তখন আমি যখন বলি যে সে আসলে কোনো কাজ পারে না, নতুন অবস্থায় আসছে, তো আপনার কোনো একটা কাজ দিলে সে হয়তো করতে পারবে। এই কথাটা বলার পরে কিন্তু অনেকেই আপনার ভরসা পায় না যে আপনাকে দিয়ে একটা কাজ করাবে। আর যখন আপনার একটা কাজের প্রতি আপনার খুব ভালো একটা অভিজ্ঞতা থাকে, আপনি যখন একটা কাজ খুব ভালোভাবে করতে পারেন, তখন তখন আমি যদি বলতে পারি যে এই কাজটা উনি খুব ভালো পারে, সেক্ষেত্রে মনে করেন যে সে আপনাকে খুব সহজেই কাজের একটা ব্যবস্থা করে দিতে পারবে, ঠিক আছে? এখন আসেন, আপনারা কি কাজ করে আসবেন, নতুন অবস্থায় আসলে আপনারা কি কাজগুলো করে আসলে আপনাদের জন্য সহজ হয়। তো আমি যেহেতু সৌদি আরবে অনেক দিন যাবতে আসি, মোটামুটি যতটুকু বুঝতে পারতেছি, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো। আপনারা আসলে প্রথম অবস্থায় চেষ্টা করবেন গাড়ি শিখে আসতে, ঠিক আছে? লাইসেন্স নিয়ে আসার দরকার নেই, কিন্তু আপনারা চেষ্টা করবেন গাড়িটা শিখে আসার জন্য, প্রাইভেট কার শিখে আসার চেষ্টা করবেন। সৌদি আরবে আসার পরে আপনি যে কোনোভাবে এইখানে আপনি আসলে গাড়ি চালাইতে পারবেন, যদি আপনি গাড়ি পারেন ঠিক আছে? লাইসেন্স বের করার পরে আপনি এখান থেকে ভাড়া নিয়ে গাড়ি চালাইতে পারবেন। আপনি যদি বলেন যে আমি গাড়ি কিস্তিতে নিয়ে একটা গাড়ি নিব 2 বছর বা 1 বছরের কিস্তিতে, আপনি কিস্তি পরিশোধ করবেন, 1 বছর পর 2 বছর পর গাড়িটা আপনার হয়ে যাবে, আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন। হ্যাঁ, আর দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি যদি পারেন দেশ থেকে আসার সময় চেষ্টা করবেন যে আপনি টেইলার্সের কাজটা শিখে আসতে। সৌদি আরবের মধ্যে কিন্তু বুরকার কাজ আর হচ্ছে আপনার যেই তুপ, পাঞ্জাবি যেটা বলে এই কাজগুলো কিন্তু খুব বেশি হয়, অনেক পরিমাণের বেশি। এই দেশের মধ্যে আপনার এই কাজগুলো হয় ঠিক আছে, টেইলার্সের বিভিন্ন কোম্পানিতে। তো এই কাজগুলো যদি আপনারা শিখে আসতে পারেন, তাহলে আমি মনে করি খুব ভালো একটা অবস্থানে অল্প সময়ের ভিতরেই আপনারা যাইতে পারবেন। আরেকটা কাজ হচ্ছে, চেষ্টা করবেন ইলেকট্রিশিয়ানের কাজটা শিখে আসার জন্য। কারণ এই কাজটা শিখে আসলে আপনারা বিভিন্ন জায়গার মধ্যে যখন আপনি কাজের জন্য আপনি মানুষকে বলবেন, যদি খুব সহজে বলতে পারি যে আপনি কি কাজ পারেন, ঠিক আছে, তখন আপনার জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন যে আমি ইলেকট্রিশিয়ানের কাজ পারি। আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো যে আমার সাথে যে যোগাযোগ করছে সে ইলেকট্রিশিয়ানের কি বলবো, মেস্তুরি ঠিক আছে? সেক্ষেত্রে আপনার জন্য কাজটা পাওয়া খুব সহজ এবং ভালো একটা বেতনে আপনি কাজ করতে পারবেন। তারপরে রঙের কাজ আছে, ওইগুলো শিখে আসতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে যে 3টা কাজের কথা বলছি প্রথম অবস্থায়, এই 3টা কাজ যদি কোনো কাজ নাও পারেন,
এই তিনটা কাজ খুব সহজে আপনারা শিখে আসতে পারবেন, আর চেষ্টা করবেন এই তিনটা কাজ শিখে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।